নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সোমা ফরচুন টেলার। আজকে আমি আপনাদের বলবো যে রাহুর প্রভাব মানুষের উপর কতটা পড়লে সেটা আপনারা বুঝতে পারবেন যে কোন মানুষের উপর রাহুর প্রভাব কতটা বেশি। তো কিভাবে বুঝবেন? তাদের কিছু কিছু স্বভাব দেখে। কলিযুগের রাজা বলা হয় রাহুকে গ্রহদের মধ্যে, এবং এই রাহু হচ্ছে যেভাবে বসে থাকে জন্মছকে সেই ভাবের যে সম্পর্ক বা সেই ভাবের যে কারকতা, সেই ভাবটাকে নিয়ে প্রচুর চাহিদা সৃষ্টি করে মনের মধ্যে, মানে একটা একটা বিশাল চাহিদা সৃষ্টি করে, এবং সেই চাহিদাটাকে সৃষ্টি করে সেই চাহিদাটাকে কোনো না কোনো ভাবে সেটাকে পাওয়ার জন্য সেই দিকে প্রেরিত করে সেটা সৎ পথে না হোক অসৎ পথে হলেও কিন্তু হবে। তো সেইভাবে রাহু সেই জিনিসটাকে যখন পেয়ে যায় তখন তার উপরে বিরক্তি চলে আসে। প্রথমে প্রবল চাহিদা, তারপর সেই জিনিসটাকে কোনো না কোনো ভাবে পাওয়া, তারপরে সেই জিনিসটাকে উপরে বিরক্তি প্রকাশ করা, সেই জিনিসটার প্রতি একটা বিরক্ত হওয়া, এই একটা স্বভাব রাহুর। তো কোন কোন মানুষের উপর কতটা প্রভাব পড়ছে রাহুর সেটা কি করে বুঝবেন? দেখবেন যে সমস্ত মানুষ এক জায়গায় চুপচাপ বসে থাকতে পারে না, বসে আছে কিন্তু তার পাটা সমানে, একটা পা সমানে দুলিয়ে যাচ্ছে, বা সে কোন একটা কাজ করছে, সে তার নোকটা কন্টিনিউ দাঁত দিয়ে কেটে যাচ্ছে, বা সে তার চুল সমানে চুলে হাত দিয়ে চুলটাকে এইভাবে করছে, চুলটা মানে ছুঁচ্ছে, বা চুলটাকে নিয়ে সর্বক্ষণ হাত করছে, এই ধরনের স্বভাব। মানে তার অঙ্গটা কোনো সময় স্থির নেই। মানে রাহু তাকে কোনোভাবে স্থির থাকতে দেবে না। রাহু তাকে সর্বক্ষণ বলে তোমার অঙ্গটা সর্বক্ষণ যেন কোনো না কোনো কাজে যেন সে ব্যস্ত থাকে, আপনার মাইন্ডটাকে সে কোনোভাবে স্থির থাকতে দেবে না। আপনার চোখের সামনে হয়তো একটা জিনিস রয়েছে, আপনি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু পাচ্ছেন না সেটা দেখতে, এটাও রাহুর প্রভাব। হয়তো আপনি কোনো ঘর থেকে আরেকটা ঘরে এলেন কোনো একটা জিনিস নিতে বা কোনো একটা কাজ করার জন্য, আপনি যখন সেই ঘরটাতে এলেন আপনি ভুলে গেলেন যে আপনি কি করতে এসেছেন ওই ঘরটাতে। এইরকম ব্যাপার। আপনি যখন ফোনে কথা বলবেন তখন এক জায়গায় স্থির হয়ে আপনি থাকতেই পারবেন না, ফোনটাকে নিয়ে সারা ঘর করে বেড়াবেন, বা ঘর ছেড়ে বেরিয়ে আপনি বারান্দায় বা অন্য ঘরে চলে গেলেন কথা বলতে বলতে। এইটা হচ্ছে রাহুর প্রভাব। রাহুর প্রভাব আরেকটা হচ্ছে কি, বাথরুমে স্নান করতে করতে একা একা কথা বলা, ঘরে শুয়ে শুয়ে বিছানায় শুয়ে শুয়ে কথা বলা। যে একা একা কথা বলা এই কারণেই যে আপনি কারোর সম্বন্ধে কিছু ভাবছেন, যে আপনাকে কোনো কথা বললে আপনি তাকে কি উত্তর দেবেন, সেইটা আপনি শুয়ে শুয়ে একা একা আলোচনা করছেন। আদৌ সেই পরিস্থিতিটা আপনার আসবে কিনা সেটাও কোনো ঠিক নেই, কিন্তু আপনি নিজের মনে মনে সেই পরিস্থিতিটা তৈরি